আজকেও দুবাই এয়ারপোর্টে হামলা হয়েছে, একটা ড্রোন গিয়ে মানে একদম এয়ারপোর্ট অপারেশনাল অবস্থায় গিয়ে আঘাত করেছে। আর তেলের ডিপোতে আঘাত করেছে। তেলের ডিপো ছিল হচ্ছে এদের টার্গেট, যেখান থেকে জেট ফুয়েল যায়, এবং সেখান থেকে এখনও আগুন বেরোনোর ধোঁয়া আসছে। যদিও দুবাইয়ে এ ধরনের ভিডিও প্রচণ্ড সেন্সর হয় বলে পুরো জিনিসটা বেরোয়নি, কিন্তু আমরা দূর থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুবাই এয়ারপোর্ট আগুন ধরছে। দেখলে খুব পার্সোনালি স্যাড লাগে, কারণ লাস্ট, যদি আমি ধরে নিই লাস্ট 12 বছরে দুবাই এয়ারপোর্টে আমি অন্তত প্রায় 100 বারের বেশি যাতায়াত করেছি। রাইট, আমি দুবাই এয়ারপোর্ট দিয়ে অন্তত প্রতি বছরে 10 থেকে 15 বার যাতায়াত করি বিভিন্ন কারণে। সো ইটস এ ভেরি স্যাড থিং ফর মি অ্যাজ ওয়েল টু সি যে একটা সমৃদ্ধ অঞ্চল এইভাবে গাধার ঘাড়ে যাচ্ছে। ইটস ব্যাড। আমি আশা করবো, কারণ সত্যি কথা বলতে কি, দুবাইয়ে তো আমার বিজনেস কন্ট্যাক্ট আছে, সবার সাথে আমার কথাবার্তা হচ্ছে। এর মধ্যে একজন তো বলছেন যে আমাদের মানে বউরা খুব ভয়ে আছে, মানে এমন অবস্থা হয়েছে 2 দিন আগে, মানে দিওয়ালির মতো আর কি, দুবাইয়ের আকাশে দিওয়ালি চলছে এখন। ভাবুন, 900 কাছাকাছি ড্রোন ছেড়েছে, 900 কাছাকাছি ড্রোন, আর 900 কি 1000 পেরিয়ে গেছে বোধহয়, ড্রোন আর মিসাইল ছেড়েছে বোধহয়, 1700 মতো ড্রোন আর মিসাইল ছেড়েছে ইউএই লক্ষ্য করে। আর তার এগেনস্টে অ্যান্টি এয়ারক্রাফট গান বা তাদেরকে নামানোর জন্য তো কনস্ট্যান্ট এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে। ফলে দুবাইয়ের আকাশে এখন প্রায় অকালে দেওয়ালি হচ্ছে, এবং সেই বিভৎস আওয়াজ দেখে বাড়ির মহিলারা আরও বেশি ঘাবড়ে যাচ্ছেন যে দুবাই যারা ক্যারিয়ার তৈরি করেছেন, সম্পত্তি তৈরি করেছেন, যাদের ওখানে রিয়েল এস্টেটে প্রচুর ইনভেস্টমেন্ট আছে, প্রত্যেকে মাথায় আর দুবাই রিয়েল এস্টেট অলরেডি বোধহয় 30-40% ডিপ করে গেছে লাস্ট 15 দিনে। এমনিতেই অবস্থায় খারাপ ছিল। তো আই এম ফিলিং ভেরি স্যাড, ব্যাড, কারণ এটা সত্যি একটা সমৃদ্ধ অঞ্চলকে এভাবে ভেঙে দেওয়াটা একটা যুদ্ধের কারণে। কারণ এখন এমন অবস্থায়, যতক্ষণ না পর্যন্ত ইরান সমস্যার একটা কোনো স্থায়ী সমাধান না হবে, দুবাইয়ের ফিরে আসার কোনো চান্স নেই। কারণ ইরান যতদিন বেঁচে থাকবে, দুবাইকে শান্তিতে থাকতে দেবে না, বিকজ দুবাই ওদের কাছে সিম্বল অফ ওয়েস্টার্ন হেজিমনি, রাইট? এটা একটা খুব খারাপের দিকে যাচ্ছে।